আল্লাহ পাক ভিন্ন ভিন্ন রুচির মানুষ পয়দা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 3 রকমের রুচির মানুষ ছিলেন সাহাবীরা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা সকলেই আকাশের নক্ষত্রমালার মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের যে কাউকে তুমি অনুসরণ করবে পরিপূর্ণভাবে হেদায়েত পেয়ে যাবে। প্রত্যেক সাহাবী হেদায়েতের মাপকাঠি ছিলেন, প্রতীক ছিলেন, কিন্তু রুচি প্রকৃতি প্রত্যেকের একরকম ছিল না, ভিন্ন ভিন্ন ছিল। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এক বাগানে কুয়ার পাড়ে, এই যে লুঙ্গিটা এইরকম এরকম উঠানো দেখেছেন, মানে হাঁটুর নিচে এই পায়ের গোছাটা বের হয়ে আছে, এভাবে বসা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, আসার অনুমতি হলো। হযরত আবু বকর আসলেন রাদিয়াল্লাহু আনহু, নবীজি ওভাবেই বসা। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন। যিনি দ্বার রক্ষক ছিলেন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন। নবীজি ওভাবেই বসা। কিছুক্ষণ পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনলেন, এসে অনুমতি চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার আগে বললেন, দাঁড়াও। এরকম করে কাপড় ঠিক করলেন। ঠিক করলেন মানে আগে কি বেঠিক ছিল? আগে কি নাজায়েজ ছিল? না জায়েজের রীতি ছিল, হাঁটুর নিচ পর্যন্তই তো ঢাকা, কিন্তু এভাবে কি করলেন? ঢেকে ফেললেন। বললেন, এবার আসতে বলো। পরিপাটি হয়ে বসলেন, আসতে বলো। হযরত ওসমান আসলেন, এসে বসলেন। বসার পরে কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিকে আকবর আসলেন, আপনি আপনার অবস্থায় ছিলেন। ফারুকে আজম আসলেন, আপনি আপনার অবস্থায় আছেন। যখন ওসমান আসলেন তখন আপনি তার রেয়ায়েতে নিজের সব চেঞ্জ করে ফেললেন, ব্যাপার কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তির লজ্জা দেখে ফেরেশতারা লজ্জা পায়, এই ব্যক্তি এত লাজুক, এত নরম প্রকৃতির, নরম মেজাজের, যে তার এই লজ্জা দেখে ফেরেশতারাও কি পায়? লজ্জা পায়। তো আমি কি তাকে তার লজ্জার প্রতি সম্মান দিব না? বোঝাতে পারি না? ঠিক তেমনিভাবে চালচলনের দিক থেকে সাহাবীরা, আমার 2 মিনিট সময় দিছে, আর সুলতানুল ওয়াইজিন পাশে বসলে তো সুলতানকে তো সবক শোনাইতে হয়, তাই না? উস্তাদদেরকে তো সবক শোনাইতে হয় যে ঠিক আছে কিনা, ঠিকঠাক করে দিবে যে না এমনি এমনি। এজন্য 2 মিনিট বেড়ে যাচ্ছে আর কি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কেমন ছিল? আলিশান, একদম টিপটপ ঝকঝকে তকতকে দামি দামি ফিটিং টিটিং লাগানো আলিশান বাড়ি। আবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামী ওয়াক্তের খানা কেউ জমা করে রাখলে, মানে সামনের ওয়াক্তে খাবো, আগামীকাল এটা খাবো, রেখে দিছে, লাঠি দিয়ে গিয়ে পিড়িতেন। হ্যাঁ বেটা, আল্লাহ খাওয়াবো না, ফালা মানুষের দিয়ে দে, কেল্লিকে জমা করে রাখছস। বুঝেন নাই মনে হয়? উস্কো খুস্কো চুল, বাড়ি ঘরের খবর নাই, কিছুই নাই, একদম হ্যাঁ কাকরাইলি তাবলি গলা। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা টিপটপ একদম ফিটফাট, বাড়িও এরকম ফিটফাট। তো একজন খুব সাদাসিধা, আরেকজন খুব টিপটপ। আর হযরত ওমর আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাঝামাঝি টাইপের, খুব হাইফাইও না, আবার খুব কি নয়, একেবারে সাদাসিধাও না। আমাদের আকাবিরিনের মধ্যে
হজরত মৌলানা কাসিম সাহাব নানতবী রহমতুল্লাহ আলাই দেওবন্দ মাদ্রাসার যিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, এত সাদা সিধা থাকতেন, কাপড় চোপড় দেখে কেউ ওনাকে আলেমই মনে করতো না। মানে কাপড় তো সুন্নত তরিকায়, স্ত্রী নাই, কিছু নাই, 11 ডিশ টাইপের সব, তো মানুষ মন বুঝতেই পারতো না যে উনি বড় আলেম, এত সাদা সিধা থাকতেন। মাদ্রাসা যখন খুলতো, নতুন ছাত্ররা দেওবন্দের স্টেশনে এসে নামতো, মাদ্রাসা পর্যন্ত স্টেশন থেকে দূর আছে, উনি গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতেন। নতুন ছেলেরা বেডিং টেডিং টেনে নিয়ে আসতো, থাকবে, পড়বে, তো কুলি নেবে, তো উনি বলতেন, মল সাহেব दारुलूम जाना है, दारुलूम में जाबेन, हाँ तो ये सामान दे दीजिए, हम आपको पहुंचा देते हैं, अपना जिनिसपत्र दें पहुंचाए दी, तो कत टाका नेबेन, जो आपकी मर्जी हो दे देना। এটাও বলতেন না যে টাকা লাগবে না, কারণ তাহলে তো আবার খোঁচাখুচি শুরু করবে, ফ্রি কেলে গে লইব, না জানি চুরি করে লে বাগে। আচ্ছা, তো এই মাথায় করে নিয়ে আসতেন, নিয়ে এসে 2 মোড় ঘুরলে মাদ্রাসা, এরপরে সবাই চিনে ফেলবে, অতটুকু এসে বলতেন, মল সাহেব ইয়ে চক্কর লাগা লো, উধর যাও, ও মাদ্রাসা দারুলুম হ্যাঁ, আর ইয়ে লে যাইয়ে, এখন আপনি নিয়ে যান, এই যে ঘুরলেই মাদ্রাসা, আমার একটা কাজ আছে, আমি যাইগা। তো ছাত্র যে পড়তে এসেছে সে বুঝতেও পারতো না যে ইনি কোনো আলেম, মনে করতে সাধারণ কুলি মনে হয়। অথচ শামিলের যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে উনি ছিলেন প্রধান সেনাপতি। আল্লাহু আকবার বলেন না। মুনাফিকদের কারণে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে বাহ্যিকভাবে। ইংরেজ সরকার হুলিয়া জারি করেছে, গ্রেপ্তার করতে হবে কাসেম নানতুবিকে। সবাই জানে থাকে কই, ওই দারুল উলুম দেওবন্দের ছাত্রা মসজিদেই থাকে। তো ওইখানে ইংরেজের সিপাহীরা এসছে, সব পুলিশ টুলিশ এসে মসজিদে ওনাকে একলা পেয়েছে, যে ওনাকে জিজ্ঞেস করছে, আজি মলিক কাসেম কাহা গায়ে, মানে তাদের কল্পনাতেই আসে নাই একজন সিএনসি, যিনি কমান্ডার ইন চিফ, এইরকম কাপড় বেড়ে থাকবে মুসলমানদের। তো ওনাকে যে জিজ্ঞেস করতেছে, আজি মলিক কাসেম কাহা গায়ে, তো উনি যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে 2 কদম সরে গিয়ে বলতেছেন, अभी तो यहीं थे, देख लीजिए कहाँ गए। তো এই কিছুক্ষণ আগে এখানেই ছিল, দেখেন কই গেছে। এখন ওরা মনে করছে এই মনে হয় বেরিয়ে গেছে, সবগুলা বাইরে বাইরে খুঁজতে গেছে, উনি আত্মগোপনে চলে গেছেন। যা বুঝতেই পারে নাই, এত সাদা সিধা ছিলেন। তো কার রুচির সাথে মিলতো? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুচির সাথে ওনার এই রুচি মিলতো। অপরদিকে ঠিক বিপরীত ওনার সহপাঠী কুতুবুল ইরশাদ ইমামে রব্বানি আবু হানিফা ইসানি আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার রুচি কি? পুরা ব্যতিক্রম। 5 ওয়াক্তে নামাজে যাবেন, 5টা কাপড় পরে আলাদা আলাদা। বলেন না কেন? কাপড় তো জরুরত, দরকার তো, কিন্তু সেটা একটা কাপড় কয়দিন? 24 ঘন্টা। আমরা পরি কি পরি না? 24 ঘন্টায় তো কাপড়টা ঠিকই থাকে মোটামুটি, পরের দিন আবার আমরা চেঞ্জ করি। কিন্তু ক্লাসে যাবেন, আমার আলাদা করতে আনো, ইস্ত্রি করা, প্রেস করা, কড়মড়ে কাপড় পরে ক্লাসে গেছেন, ওখান থেকে উঠে এসছেন, মসজিদে যাবেন, ওই যে বসছেন অতটুকু ভাঁজ ভেঙে গেছে, এটা বাদ, আরেকটা দাও, ওইটা পরে মসজিদে যাবেন। প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজের মসজিদে আলাদা আলাদা কি পড়তেছেন? কাপড় পরতেছেন। বলেন তো দেখি, ওনার জন্য কি এটা ইসরাফ? বলেন না কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি এটা অপচয় বা ইসরাফ? না। কেন? ওনার রুচি যে স্তরের, ওনার প্রয়োজনটাও ওই স্তরের। হ্যাঁ, যিনি একেবারে স্বাভাবিক দরজার থাকতে পছন্দ করেন, রুচিটাই ওই রকম, সে যদি ওরকম কাকতালীয় মানে মানে কি বলে এটাকে, লৌকিকতার সাথে আড়ম্বরপূর্ণ দেখাইতে যায়, তাহলে এটা তার জন্য ইসরাফ, তার জন্য অপচয়।
ম্যান টু ম্যান মানুষের রুচি কি করে, ভ্যারি করে। এই জন্য সাহাবিদের ভিতরে 3 রকমের ছিল, উম্মতের ভিতরেও মানুষের রুচি কয় রকম হবে, 3 রকম হবে। এই যে দেখেন একটু আগে আমাদের এখানে শেখ আসছিলেন, ঢালকানগরের হজরত, দেখেছেন কি সুন্দর টুপি, একদম ইস্ত্রি করা উঁচু টুপি, কি সুন্দর দেখতে, হ্যাঁ, টিপটপ ফিটফাট। ওনার রুচিটা হলো ওরকম। ওনাকে যদি আপনি একটা স্ত্রীর ভাত ছাড়া পাঞ্জাবি পরায় দেন, উনি অসুস্থ হয়ে যাবেন। বুঝাইতে পারেনি রুচির পার্থক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, একদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলিশান বাড়ি, মোটেও বাধা দিচ্ছেন না। অপরদিকে আরেক সাহাবী, ঘটনা, নবীজি রাস্তা দিয়ে আসছেন তো দেখলেন একটা উঁচু ঢিবি তৈরি হচ্ছে, পাকা বাড়ি তৈরি হচ্ছে, কুব্বা। জিজ্ঞেস করলেন এটা কার? সাহাবীরা বললেন অমুকের। আচ্ছা, যেই সাহাবীর ছিল এই বাড়ি, উনি আসলেন, খুব আড়ম্বরপূর্ণ না, স্বাভাবিক। উনি আসলেন, এসে নবীজির সাথে দেখা করে সালাম দিয়েছেন। নবীজির চেহারা অন্যদিকে ঘুরিয়ে ফেলেছেন, সালামের উত্তর দেননি, মানে আমি তোমার উপর অসন্তুষ্ট, এটা বোঝাচ্ছে। আবার ওই দিক দিয়ে সালাম দিয়েছে তো নবীজির চেহারা ঘুরিয়ে ফেলেছেন। উনি বুঝলেন যে নবীজি রাগ করেছেন, জিজ্ঞেস করলেন ব্যাপার কি? তো তারা বলে দিলেন যে দেখেন, তা তো জানি না, আসছিলেন ওই রাস্তা দিয়ে, তোমার ওই কোব্বাটা দেখে নবীজি জিজ্ঞেস করেছিলেন এটা কার? আমরা বলছি অমুকের। আচ্ছা, ও তাই। ওই সাহাবী চলে গেছেন, কিছুই বলেন নাই, গিয়ে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে আসছেন, নিজের বাড়ি নিজে মিটিয়ে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে এই সাহাবীর একটা সামান্য পাকা দালান, এটা কি করতেছেন না, বরদাস্ত করছেন না, রাগ করছেন। আর হযরত ওসমানের আলিশান বাড়িকে অ্যাপ্রিসিয়েট করছেন। কেন? আল্লাহ পাক এক একজনের রুচি এক এক রকম দিয়েছেন। যাকে অনেক হাই ক্লাসের রুচি দিয়েছেন, এরকম লোককে যদি আপনি স্বাভাবিক অবস্থা দিয়ে দেন, তো তাহলে কি হবে, তার রুচির সাথে যাবে না, সে নিতে পারবে না, অস্থির ফিল করবে, সে ঘুমাইতে পারবে না, অস্বস্তি ফিল করবে। হযরত মির্জা জানা রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আলমগীরের আত্মীয় ছিলেন, শাহী মেজাজের ছিলেন, অত্যন্ত উঁচু রুচির। কেমন টিপটপ ছিলেন দেখেন, মানে খালি কাপড় চোপড় দেখা গেলেই রুচি তা না, রুচি তো আসলে মানুষের জওকের ভিতরে থাকে। উনি ঘুমাচ্ছেন, রাতে শুইছেন, এপাশ ওপাশ করছেন, ঘুমই আসে না ওনার। এক পর্যায়ে উঠে বললেন, এই দেখো তো বিছানার ভিতরে কোনো ময়লা টয়লা আছে কিনা। সবাই জানতো ওনার আশপাশে কোনো ময়লা থাকা যাবে না, একটা বালিও থাকা যাবে না, একদম টিপটপ নিট অ্যান্ড ক্লিন। কিছুক্ষণ পর ডলাডলি হতো। এই রুচির মানুষ ছিলেন। কিন্তু যুগ শ্রেষ্ঠ বলি কি বলতেছেন, দেখো তো বিছানায় কিছু আছে কিনা, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি বলেন নিশ্চয়ই কিছু একটা আছে, নাইলে আমার ঘুম আসে না কেন। ভালো করে খুঁজে দেখা গেল ছোট্ট একটা চুল, এত পাতলা, এটা দেখাই যায় না। হযরত ইয়ে বাল মিলা হয়, এই চুল পাওয়া গেছে। তো এই চুলটা সরানো হলো, শোয়ার সাথে সাথে সাউন্ড স্লিপ, নাক ডেকে ঘুমাইতেছে। এটা কি রুচি? আল্লাহ পাক এই রুচি দিয়েই ওনাকে তৈরি করছেন। এখন ওনার জন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুচি যদি ওনার এখানে অ্যাপ্লাই করা হয়, এটা ওনার জন্য আযাব হয়ে যাবে। আর ওই সাহাবীর জন্য যেই রুচিটা ওনার আছে, ওনার মেজাজ নবীজি জানেন যে সে স্বাভাবিক থাকাকেই পছন্দ করে। এখন তার জন্য এটা অতিরিক্ত যে সে কোব্বা বানাইতেছে, বিশেষ ডিজাইন করতেছে, এটা তাকে দুনিয়ার ভিতরে ফেলে দিবে, তার আখিরাতের জন্য ক্ষতিকর হবে। এজন্য নবীজি ওই সাহাবীকে কি করতেছেন, বাধা দিচ্ছেন, হযরত ওসমানকে বাধা দিচ্ছেন না। তো আমাদের আকাবিরিনেরও এরকমই কি ছিল, রুচি দিয়েছিল। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি প্রতি ওয়াক্তে আলাদা আলাদা কি পড়তেছেন, কাপড় পরে আসতেছেন। যেটা মসজিদে একবার পরে গেছেন, এটা আর পরবো না, এবার আরেকটা।
আর হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই জুমায় পড়ছে, আরেক জুমায় খুলতেছে। ওনারা এই টিপটপ পরায় দিলে ওনার মেজাজ খারাপ হয়ে যাবে, এই আমি পারবো না, এইগুলো এত টিপটপ কেনা নাই। ভালো। তো সাহাবীদের ভিতরে কয় প্রকারের রুচি ছিল বলেন? ঠিক তেমনি ভাবে পুরা উম্মতের ভিতরে কয় প্রকারের রুচি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, যার সাথে যেই সাহাবীর রুচি মিলবে, যেই সাহাবীর রুচির সাথে যার রুচি মিলে সে তাকে ফলো করো, হেদায়েত পেয়ে যাবা। একজন কি লাগবে না। কারো মেজাজ হইল কথার আগে তরে খাইছি আমি, ওই হলো বাড়ির মাইজা বলা, ও কি কথার আগে ও এরম করে, বুঝছেন নি? তো ওর মেজাজ কার সাথে মিলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলে। কথার আগে মায়ের হযরত মুসা আলাইহিস সালামের সাথে মিলে, বুঝতে পারেন নাই? আর কারো মেজাজ 10 থাপ্পড় দিলেও রাগ করে না, চুপ করে থাকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যতই যে যাই বলুক কোনো রা নাই, চুপ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝামাঝি, একেবারে ঠান্ডা, টাইম মতো এমন গরম। হযরত ওমরও হা করে তাকায় থাকতেন, এত গরম হইতে পারে? বুখারী শরীফে হাদিস আছে, হযরত আবু বকর এত নরম, কোনোদিন কারো কথার উত্তর নাই, এই যে যা কইতেছে শুনতেছে। হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের একজন এসে কি করছে, মুসলমানদের হতাশা তৈরি করতে চাইছে, রসুল থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। মুহাম্মদ, এরা তোমার সাথে লড়াই করবে, আমরা তো দেখছি, আমরা তোমাকে হামলা করলে এরা সব পালিয়ে যাবে। মানে মুসলমানদের মনোবল ভেঙে দিতে চাচ্ছে। হযরত আবু বকর, হযরত ওমর কিন্তু চুপ, উনি কিছু বলেন নাই। হযরত আবু বকর কি বলছেন? আত্মা কাসায় কইছে, উমসুস বদরাল্লাহ, যা লাতের হোনাস হো গিয়া। বুখারী শরীফের হাদিস বললাম আমি, তরজমা যেটা যেমন ওটা ওরকমই করতে হয়। উমসুস বদরাল্লাহ, লাত ওদের এক মূর্তি ছিল, সেই মূর্তির হেডে ছিল বিশাল, ওইটার পূজা করতো এরা, রুচি নষ্ট হইলে যাওয়া আর কি, বুঝলেন না? হেডের পূজা করে। তো কি করছে, উনি কইছে যা লাতের হেড আছে ও গিয়া, উমসুস বদরাল্লাহ। তো গরম হয়েছে না হয় নাই? নরমও গরমও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একেবারে মধ্যম প্রকৃতির। যার রুচি যার সাথে মিলবে সে তার সাথে কি করবে? আমল করবে। এখন মুশকিল হলো যে আমার এলাকায় যদি আমি মাহফিল করি তো এই আলো লাগানো ইসরাফ হয়ে যাবে, এটা ঠিক আছে। কিন্তু আবার যখন নাকি পুরান ঢাকার যারা নাকি কাচ্চি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি ছাড়া খায় না, টিপটপ নাজিরা বাজারের মানুষজন একদম ফিটফাট, লুঙ্গিটাও ইস্তারি করে পরে, যে লুঙ্গিটা পরে ওইটাও কি করে? ইস্তারি করে পরে। যেমন ওই জায়গাতে মৌলানা তানভীর সাহেব বাধ্য লাইটিং একটু বেশি করতে, তো কি করবে? যদি না করা হয় তো ওয়া যেমন আল্লাহ ফকির আল্লাহ হাইনাটা কি বানাইছে, ওখানে যায় কি করুন জায়গা। কারণ হেদায়েত তো সবারই লাগে। এমনিভাবে আলো লাগবেও, কোনো কোনো সময় আলো ইসরাফ হবে, কোনো কোনো সময় আলো জরুরত হবে, এক এক সময় এক একটা হবে। আমাদের আকাবিরিন বড়রা সব সময় চান যেন আমরা আবার এই জরুরতের কথা বলে, রুচির কথা বলে যেন আবার যার দরকার নাই সেও খুব উড়াইলো, এটা যেন না হয়। এই জন্য আমাদের সামনে কি করেন, ইসলাহি কথাগুলো বলেন যে অতিরিক্তটা ইসরাফ হবে, সেটা যেন না করা হয়, বুঝতে পারছেন? তো মুরব্বীদের এই বলাগুলাও ঠিক আছে, আবার আপনাদের রুচি অনুপাতে তানভীর সাহেবের এই কাজ, এটাও ঠিক আছে, সবগুলাই মিলাই মোলাই আছে। এখন আগামীবার যদি আপনি যদি ঘোষণা দিচ্ছেন আগামীবার সব ফুলে, কালকে তো মাহফিলে লোক পাইবেন না, তো সব তো ছেঁচড়া হয়ে থাকবে। যাই হোক, তো একই জিনিস এক এক পরিবেশ, এক এক স্তর, এক এক জায়গা হিসেবে কি হয়, ভিন্নতা আসে। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, না, ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা কোরআন শরীফের ভিতরে আল্লাহ করছেন। প্রশংসাটা কে করছেন? আল্লাহ। মেহমান আসছেন কয়েকজন, এই কয়েকজন মেহমান আসলে ফেরেশতা, মানুষের বেশে আসছে, একটা সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিবে। তো সেই হিসেবে ফেরেশতারা আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখার সাথে সাথে আস্ত একটা গরু, মানে গরু মানে বড় গরু না, বাছুর থেকে একটু বড়,
গরু হই হই করতেছে আর কি, সেমি গরু আর সেমি বাছুর, মোটামুটি তাগড়া। এইটাকে জবাই করে আস্ত রোস্ট করে নিয়ে আসছে, নেন খান। আরে ভাই, একটা গরুর আস্ত রোস্ট, ফাজা বিইজলিন হানিদ, খাইতে পারবে সবাই? কন্যা কেন পারবে না? উনি দেখছেন যে টাইপের মেহমান আসছে, এই মেহমানদের রুচি অনেক উঁচু, কাপড় চোপড় টিপটাপ, অতএব এগুলোর হুদা মুরগির রান খাওয়াই দিলে চলবে না। এদের একরামের জন্য গরু আস্ত রোস্ট খান। খাইতে তো পারবে না, 10 ভাগের 1 ভাগ খাইতে পারবে, বাকিটি অন্যদেরকে দিয়ে দিবে। বুঝাইতে পারে নাই? তো এই জন্য মেহমান হিসেবে আনজিলিন নাসা মানাজিলাহুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেছেন, সব মানুষ এক রকমের হয় না, এক একজনকে যে যেরকম তাকে সেই পর্যায়ে রাখো, সেই স্তরে রাখো। তো এই জন্য আমাদের আকাবিরিন সবসময় চাইবেন আমরা যেন ইসরাফের ভিতরে না পড়ে যাই, আমরা যেন কিয়ামতের দিন ধরা না পড়ে যাই। এই জন্য ওনাদের নসিহতগুলো আমাদেরকে যে ধরেন, বলেন, পাকড়াও করেন, তো এটা কি দরকার আছে না নাই? এটা বহুত বড় নিয়ামত। আল্লাহ পাক এনাদের ছায়াকে আমাদের উপরে অনেক দীর্ঘায়িত করেন। যারা আমাদেরকে ধরতে পারেন, বলতে পারেন যে এটা করা উচিত, ওটা করা উচিত না, তাহলে না আমরা কি করব? সঠিক লাইনে চলব। আবার তার পাশাপাশি হালত এবং তাকাজা হিসেবে, যেহেতু বর্তমানে কি জিনিস জেনজির যুগ চলতেছে না, হ্যাঁ, জেনজির যুগ চলতেছে, তো এই যুগের সাথে কিন্তু আমাদের মিল কম। আপনাদেরকে একটা কথা কই, আমরা এখন 40 আপ, 50-এর কাছাকাছি না, 15 বছরের যেটা আছে বা 20 বছরের যেটা আছে, সেটার লগে কিন্তু আমগো মিলবো কম, কারণ দিমাগের ফ্রিকোয়েন্সি ভিন্ন। সে এক ফ্রিকোয়েন্সিতে দৌড়াইতেছে, আমি আরেক জায়গাতে আছি। আমি মাফ করে দিয়েন, বুঝাইতে পারি নাই মনে হয়। এই জন্য আল্লাহ পাক জান্নাতে যে বউ দিবে আর বউকে যে স্বামী দিবে, ওই 62 বছরেরটারে 22 বছরের দিব না। আরে কয় না কেন? আরে 82 বছর একজন, সে 22 বছরের একটারে বিয়ে করা কি না জায়েজ? না জায়েজ। মিয়া বিবি রাজি, ক্যা করে ক্যা খাসি, তো জায়েজ। কিন্তু আল্লাহ পাক জান্নাতে এটা দিবে না। কি করবে জানেন? ওয়াকাওয়াইবা আতরাবা, ওয়াকাওয়াইবা আতরাবা। কাওয়াইবের তরজমা করব না, করা যাবে না, এখানে ঝামেলা আছে। তবে চোখা উন্নত বক্ষা স্ত্রী দান করবেন। আর আতরাবা সমবয়সী দিবেন। কি দিবেন? এই বয়স 2-2.5 বছর, 3-4 বছরের ডিফারেন্স, বেশি গ্যাপ নাই, একই যুগের। কেন? কাছাকাছি বয়স যখন হয়, 4-5 বছর, 6-7 এইরকম, এর ভিতরে যখন হয়, বিলো 10 যখন হয়, তো এরা যুগ চেঞ্জ হয় না, একই যুগের হয়। এদের ভিতরে বোঝাপড়া খুব ভালো হয়। বোঝাতে পারি নাই? তো এই জন্য আমাদের আকাবিরিন, ওনাদের যে লেভেল তাকওয়ার, ওই লেভেলে আমাদের পক্ষে উঠা তো মুশকিল। আমরা উঠতে গেলে দেখবো যে আমগো পোলাপাইন সব সামনেতে গেছে গা। বুঝাইতে পারি নাই? তো এই জন্য আমাদের আকাবিরিনের এই কথাগুলো আমাদের জন্য নসিহত, আমাদের জন্য সতর্কবাণী। আমরা ব্যক্তিগত জীবনে যখন খরচ করব, এই সবগুলোকে ফিকির করে খরচ করব, এগুলো আমাদের জন্য নসিহত। আর যখন মজমা বা কোনো দাওয়াতের ক্ষেত্রে আপনি আসবেন, তখন মেহমানের রুচি অনুপাতে আপনি কি করবেন? ব্যবস্থা করবেন, ওইটাও দরকার আছে। এই জন্য আমরা আমাদের বাচ্চাদের চাইতে, মানে আমি আগেই বলি, সারেন্ডার করে ফেলি যে আমাদের পোলাপাইন যারা আছে এরা আমাদের চেয়ে অ্যাডভান্স, বা এই ব্যাপারে কী করতে হবে কয়ে দিই। কারণ আমি যেটা কব সে মানতে পারবে না, অনেক দূর গ্যাপ, অনেক বেশি। আমি যেটা বলবো সে নিতেই পারবে না, এর 2 দিন পরে মাদ্রাসা ছেড়ে বাঁকবো। আরে ভাই, আমাদের ছোটবেলায় কি অবস্থা ছিল কোন? আমাদের আকাবিরিনের যুগ আর আমাদের যুগ, এটা তো ওই সময়কার কাছাকাছি যুগ। কি অবস্থা ছিল? সবক শুনাইতেছি, আমি জীবনে ভুলবো না এটা। আমি শুধু দেখলাম সপাত করে একটা আওয়াজ হলো, 4 আলিফ মধ্যে মুত্তাসিল, পিঠের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত একটা বাড়ি বেড়ে গেল। কেল্লেগা বাড়ি পড়লো, আমি কোনো ভুল পড়ছি? ঠেকছি? কিছুই তো না। কি হয়েছে? জন্নাসৌ পড়ছে, জন্নাসৌ, মারুফ পড়ি নাই।
আর আমি খতমই ছাত্র না, সবক শোনানি ছাত্র, তখন আমার মাত্র 6 পারা চলে। জন্না সৌ কইছে আর লগে লগে বাড়ি, সৌ সৌ, বুঝেন কি কইছে? আর সবক শোনাইতাম কেমনে? ধীরে ধীরে সবক শোনাইতে হবে, আটকানির লগে লগে মায়ের, বুঝেন কি কই? ওই মায়ের খায়া দাগ এখনো পিঠে গিলে আছে, হুজুরদের সবারই কম বেশ টুকটাক আছে, বুঝছেন কি কইছে? ওই জমানায় রুচি কি ছিল? রুচি ছিল ওই হুজুর সবচেয়ে ভালো যে ধুমায়া পিডায়। আর বিশ্বাস করেন, হ্যাঁ বাস্তব বলতেছি, আমাদের ওই সময়ে যে পরিবেশ ছিল, কোন হুজুর সবচেয়ে ভালো তাকে ভয় করতে হবে, ওই হুজুর খুব ভালো, কে? ধুমায়া পিডায়। রুচি ছিল ওইটা। এখনকার রুচি এটাই তো, কন্যা কেন? এখন শুধু বাড়ি একটা দিয়ে দেখেন, দ্বিতীয়টা দেওয়ার আগে থাবার দেখব যে আমার বাপে কি আপনার কাছে পিটাইবার লেগে পাঠাইছে, পড়ানোর লেগে পাঠাইছে, পড়ান মিয়া, কন্যাকে লেগে। রুচির তারতম্য আসছে না আসে নাই? যুগের সাথে সাথে কিন্তু চেঞ্জিং আসে। এজন্য আমরা হইলাম মাঝামাঝি জায়গাতে, যারা আমাদের চেয়ে ছোটরা আছে তাদের সাথে আমাদের বড়দের রুচির মিল না হওয়ার কারণে ওনারা ওই জমানার হালতের উপরেই এই ফয়সালা দিবেন, এবং এই ফয়সালা ঠিক। আবার বর্তমান যুগের যে বাচ্চারা আছে, এদের যে রুচি প্রকৃতি, এটাকে যদি তাল না মিলানো হয়, মাহফিলে তো আইব না, দিনের কথা শুনবো না, কিচ্ছু নয়, আমি মোবাইল নিয়ে বয়ে থাকি, এটাই বালা জায়গা, কানে একটা ঢুকায় থেকে বয়ে থাকবো। অবাস্তব না বাস্তব? এই জন্য আমরা মাঝখানে ট্রান্সফরমারের কাম করি, এটা ওইটা একটু মিলানোর চেষ্টা করি। তো 2 মিনিট অনেক বেশি হয়ে গেল। এখন বয়ান শুনবেন, যার 2 মিনিট কখনো শেষ হয় না। তো 6 মিনিট বেশি হয়েছে। আপনার বাড়ি কি ময়মনসিংহ? নোয়াখালী? আচ্ছা, মানে বলে কতক্ষণ লাগবে, কে তো 2 কিলোমিটার, 20 কিলোমিটার পার করে ফেলি, তারপরেও কি হয় না, 2 কিলোমিটার শেষ হয় না। এবং সেই ব্যক্তি কিন্তু মিথ্যা কথা বলতেছে না, তার ধারণা অনুযায়ী 2 কিলোমিটারই, এর বিশ্বাস কিন্তু 2 কিলোমিটার। এই যে বেচারা কইছে, আমি যে 20 মিনিট না কয় মিনিট কইছে আল্লাহ জানে, আমি যে কইলাম যে 2 মিনিট, অনেকের না বেশি বাড়ে নাই, 6 মিনিট মাত্র নাকি বাড়ছে।